রাধারানী কি করেছে, যমুনায় গিয়েছে, যমুনা থেকে জল এনে এখন মনে মনে ভাবছে জল টানা শেষ হওয়া পর্যন্ত আমি তো আর যমুনায় যেতে পারবো না। তাই কি করেছে রাধারানী আমার রান্নাঘরের এক কোণে গিয়ে আড়াল করে জলটা ফেলে দিচ্ছে। হ্যাঁ, আর এই দৃশ্য দেখে ফেলেছে এখন রাধারানীর ননদী কুটিলা। বুঝতেই পারছেন কুটিলা মানে সবসময় কুট বুদ্ধি মাথায় রয়েছে, খুব ভালো মেয়ে। তাই তো সেই কুটিলা এখন মাকে ডেকে বলছে, মা ও মা, বলি দেখে যাও তোমার বৌমার কীর্তিখানা একবার দেখে যাও। যমুনা থেকে জল এনে সেই জল তোমার বৌমা ফেলে দিচ্ছে। এখন ওমা কুটিলা তো ঝগড়া বাঁধাতে জানে, ঝগড়া করতে জানে না। সে ঝগড়াটা কোন রকমে বাঁধিয়ে দিয়ে সে তার মতো সাইড হয়ে যাবে। এখন কুটিলা মোটামুটি ঝগড়াটা লাগানোর মতো করেছে। এখন জটিলা এসে বলছে, কি বৌমা, এই যে তুমি জলটা এনে জলটা ফেলে দিলে কেন? হ্যাঁ, রাধারানী কোনো উপায় খুঁজে পাচ্ছে না, কিন্তু মহাজন কি বললেন, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই গোবিন্দ আমার অনেক, রাধারানী অনেক চিন্তা করে করে বলছে, মা আসলে কি হয়েছে জানো, আমি যখন বিয়ের পর এ বাড়িতে প্রথম আসি তখন আমার মা বলেছিল যে শোন, গুরুজনদেরকে কখনো অপমান করবি না। তা জটিলা বলছে, বৌমা জল এনে জল ফেলে দেওয়ার মধ্যে এখানে গুরুজনের অপমানটা কোথায়? হ্যাঁ, কোথায় হলো জানো মা, আমি যখন জল এনে জলটা রাখতে যাচ্ছি তখন আমার বাঁ পায়ের বুড়ো আঙুলটা ওই কলসির গায়ে লেগে গেল। তা আমার বাঁ পায়ের বুড়ো আঙুল লেগেছে ওই কলসির গায়ে, আর সেই কলসির জল আমি তোমাদের খাওয়াবো কি করে? জটিলা বলছে, বাবা বাবা বাবা, দেখ দেখ কেমন সুন্দর বৌমা আমি ঘরে এনেছি, একবার দেখ।